সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সালামু আলাইকুম রহমতুল্লাহ। চলো আজকে আমরা আমাদের ইউনিট ওয়ানের লেসন 3টা পড়ব। আজকে আমাদের লেসন 3তে যে লেসনটা দেওয়া আছে সেটার নাম হচ্ছে চিলড্রেন ইন স্কুল। এই লেসনের দুইটা পার্ট আছে, একটা নাম হচ্ছে দ্য নিউ স্কুল আর একটা পার্টের নাম হচ্ছে দ্য হেডমাস্টার। আমরা প্রথম পার্টটা পড়ব, দ্য নিউ স্কুল যেটা আছে সেটা। চলো দেখি এখানে কি লেখা আছে দ্য নিউ স্কুলে। প্রথমে দেখো বলা হয়েছে হোয়েন যখন সে দেখেছিল দ্য গেট অফ দ্য নিউ স্কুল, সে যখনই নতুন স্কুলটার গেট দেখেছিল টোটোচান তখনই থেমে গেল। কেন থেমে গিয়েছিল? তার কারণ হচ্ছে এই দেখো পরের লাইনে বলা হয়েছে দ্য গেট অফ দ্য স্কুল, স্কুলের গেটটি শি ইউজ টু গো টু, সে যেখানে গিয়ে যে অভ্যস্ত ছিল, অর্থাৎ তার আগের স্কুলের কথা বলা হচ্ছে, ওই স্কুলের কথা বলা হচ্ছে, আগে যেখানে পড়তো সেই স্কুলের কথা বলছে যে দ্য স্কুল শি ইউজ টু গো টু, সে গিয়ে অভ্যস্ত ছিল, হ্যাড ফাইন, তার ছিল সুন্দর কনক্রিট ফিলার্স, খুঁটির স্তম্ভ ছিল, উইথ দ্য নেম অফ স্কুল ইন লার্জ ক্যারেক্টার, যেখানে কি ছিল বড় অক্ষরে করে স্কুলের নামগুলো লেখা ছিল। অর্থাৎ বলা হচ্ছে সে যে স্কুলে আগে যেত সেটার ফটকে অর্থাৎ গেটে সুন্দর কনক্রিটের স্তম্ভ ছিল এবং বড় বড় অক্ষরে স্কুলের নাম লেখা ছিল। এরপরে কি বলা হচ্ছে দেখুন, বাট কিন্তু দ্য গেট অফ দ্য নিউ স্কুল, নতুন স্কুলের গেটটা সিম্পলি কনসিস্টেড, গঠিত অফ টু রেদার শর্ট পোস্ট, ছোট ছোট দুটো খুঁটি দ্বারা, দ্যাট যা স্টিল হ্যাড টয়েংস অ্যান্ড লিভস অন দেম, ডালপালা এবং লতাপাতা দ্বারা আবৃত। অর্থাৎ বলা হচ্ছে যে কিন্তু এই নতুন স্কুলের গেটটি বা ফটকটি ছিল কেবল দুটি বেশ ছোট খুঁটি, যেগুলো তখনও ডালপালা ও পাতা দ্বারা আবৃত ছিল বা পাতা লেগেছিল। ঠিক আছে, এটা দেখে টোটোসান কী বললো দেখুন, টোটোসান আরও মন্তব্য করতেছে, দিস গেটস গ্রোয়িং, অর্থাৎ গেটটা কি হচ্ছে, বড় হচ্ছে, প্রশস্ত বাড়তেছে, এই গেটটা ধীরে ধীরে বড় হচ্ছে। কে বলল? সেই টোটোসান এটা বলল। ইট উইল প্রবাবলি গো অন গ্রোয়িং, দেখো ইট উইল প্রবাবলি, এটা সম্ভবত গো অন গ্রোয়িং, বড় হচ্ছে, টিল যতক্ষণ পর্যন্ত না ইটস টেলার দ্যান দ্য টেলিফোনস পোল, কি বলছে যে এই গেটটা এটা সম্ভবত বাড়তে বাড়তে টেলিফোন খুঁটিগুলোর চেয়েও লম্বা হয়ে যাবে। অর্থাৎ টোটোসান বলতেছে যে আসলে এটা এতটাই বড় হচ্ছে যে ধীরে ধীরে মনে হচ্ছে যে এইটার খুঁটিগুলো অনেক বেশি, টেলিফোনের যে খুঁটি ছিল তার থেকেও বেশি লম্বা হচ্ছে। এরপর দেখো কি বলা হচ্ছে, দ্য টু গেট পোস্ট, এই দুটো খুঁটি ওয়ার ক্লিয়ারলি ট্রিস উইথ রুটস, কী দ্বারা আবৃত ছিল? বলা হচ্ছে যে এই দুটি ফটকের খুঁটি স্পষ্টই শেকড়যুক্ত গাছ ছিল। কী ছিল? দেখো, আর ক্লিয়ারলি ট্রিস উইথ রুটস, শেকড়যুক্ত গাছ ছিল। ঠিক আছে, এরপরে কি বলা হচ্ছে আমরা যদি দেখি, পরের লাইন আছে হচ্ছে হোয়েন যখন, শি গট ক্লোজার, সে নিকটে গেল, শি হ্যাড টু পুট হার হেড, সে তার মাথা কি করতে হলো? হ্যাড টু পুট হার হেড, অর্থাৎ তার মাথাটাকে নিচু করতে হলো, টু অন সাইড, একদিকে, টু রিড, পড়তে, দ্য নেম অফ দ্য স্কুল, এই স্কুলের নামটা পড়তে তার মাথাটাকে একদিকে নিচু করতে হলো, অর্থাৎ একদিকে কাত করতে হলো, বিকজ কারণ, দ্য ওয়াইন্ড হ্যাজ ব্লন, বাতাস কি হচ্ছিল? প্রবাহিত হচ্ছিল, দ্য, দেখো কি বলছে, দ্য সাইনবোর্ডের আস্কিউ, বাঁকা, আজকেও আজকেও মানে হচ্ছে বাঁকা হয়ে থাকা কোনো কিছু। তাহলে মূল কথাটার অর্থ কি হচ্ছে, যখন সে গেটটার কাছে গেল তখন তাকে মাথায় একদিকে কাত করতে হয়েছিল। কেন? স্কুলের নামটা পড়ার জন্য তাকে মাথায় একটি কাত করতে হয়েছিল, কারণ বাতাস সাইনবোর্ডটিকে বাঁকা করে রেখেছিল, কী করে দিয়েছিল? বাঁকা করে রেখেছিল বা বাঁকা করে দিয়েছিল। তাহলে স্কুলটার নাম কি ছিল আমরা যদি দেখি একটু, দেখো স্কুলটার নাম বলা হচ্ছে টোমো গাকুয়েন। কি নাম স্কুলের? টোমো গাকুয়েন। এটা এখন ওই টোটোচান বলতেছে, টোটোচান অলস অ্যাবাউট টু আস্ক, টোটোচান জিজ্ঞেস করলো সম্পর্কে, মাদার হট টোমো মিন্ট, মানে টোটোচান তার মাকে বললে যে টোমো অর্থ কী, যে স্কুলের শুরুতে যে লেখা টোমোটার অর্থ কী। এরপর দেখো এটা বলার সাথে সাথে হোয়েন যখন, শি কট এ গ্লিমস, এক ঝলক, গ্লিমস অফ সামথিং মানে কোনো কিছু চোখে এক ঝলক দেখা, এরকম কিছু তার একটা চোখে আটকে গেল, দ্যাট যা মেড হার থিং, যা তার চিন্তা ভাবনাকে করেছে, শি ওয়াজ মাস্ট বি ড্রিমিং, সে মনে হচ্ছে যেন স্বপ্ন দেখতেছে। অর্থাৎ বলা হচ্ছে যে
সে যখন ওই যে ওর আম্মাকে জিজ্ঞেস করলো যে তোমো মানে কি, তখনই হঠাৎ করে তার চোখে একটা আভা পেল। ঠিক আছে, এই সময় সে কিছু একটা চোখে দেখতে পেল, যা তার চিন্তাকে কি করেছিল, ভাবাচ্ছিল যে আসলে সে মনে হয় স্বপ্ন দেখতেছে এরকম একটা। ঠিক আছে, এরপরের লাইনে কি আছে আমরা যদি দেখি, দেখো শি স্কোয়াটেড, স্কোয়াটেড মানে নিচু হওয়া, নিচু হওয়া। ঠিক আছে, স্কোয়াটেড ডাউন, সে নিচু হয়ে বসলো। অ্যান্ড পিড, পিড মানে উকি মারা, উকি মারলো থ্র মধ্য দিয়ে দ্য স্ট্রবেরি টু গেট, দেখো দ্য স্ট্রবেরি টু গেট এ বেটার লুক, একটু ভালো দেখার জন্য। কার মধ্যে দিয়ে তাকাইছিল? স্ট্রবেরি ঝোপঝাড়ের মাঝখান দিয়ে সে একটু ভালো দেখার জন্য তাকিয়েছিল। অ্যান্ড এবং সে কুডন্ট বিলিভ, সে বিশ্বাস করতে পারছিল না, হার আইস, তার চোখে। অর্থাৎ বলা হচ্ছে সে নিচু হয়ে বসে ঝোপের মধ্যে দিয়ে উঁকি মেরে ভালো করে দেখার চেষ্টা করলো, এবং সে তার চোখে বিশ্বাস করতে পারছিল না। অর্থাৎ এমন কিছু তার চোখে পড়েছিল যা সে বিশ্বাস করতে পারছিল না। তো কী পড়েছিল চোখে আমরা যদি দেখি, দেখো এখানে বলা হয়েছে মাদার, মা, ইজ দ্যাট রিয়েলি এ ট্রেন, এটা কি প্রকৃতপক্ষে একটা ট্রেন? দেয়ার, এখানে, ইন দ্য স্কুল গ্রাউন্ড, এটা তো স্কুলের মাঠ। অর্থাৎ বলতেছে মা, এটা কি সত্যি একটা ট্রেন? এখানে তো স্কুলের মাঠ। ঠিক আছে, এরপরে কি হলো, পরের লাইন আবার বলতেছে, দেখো তখন ওর মা বলতেছে ফর ইটস ক্লাসরুমস, এটা হচ্ছে শ্রেণীকক্ষের জন্য। দ্য স্কুল হ্যাড মেড, স্কুলটা তৈরি করা হয়েছে ইউজ অফ 6 অ্যাবান্ডেন্ট, অ্যাবান্ডেন্ট মানে পরিত্যক্ত, রেল রোড কার্স, 6টা ট্রেনের পরিত্যক্ত বগি দ্বারা এই স্কুলটা নির্মাণ করা হয়েছে। ঠিক আছে, কে বললো? এটা ওর আম্মা ওকে উত্তর দিল যে এই স্কুলের শ্রেণীকক্ষ হিসাবে স্কুলের 6টি পরিত্যক্ত রেলগাড়ির বগি দ্বারা ব্যবহার করা হয়েছে বা বগি দ্বারা নির্মাণ করা হয়েছে। তখন টোটোচান কি করলো, দেখো টোটোচান বলছে টু টোটোচান ইট সিমড, এটা মনে হলো সামথিং ইউ মাইট ড্রিম অ্যাবাউট। অর্থাৎ বলতেছে টোটোচান যে কাছে এমন একটা কি মনে হলো, ওর কাছে এমন একটা কিছু মনে হলো যা কেউ স্বপ্ন দেখতে পারো। বলতেছে যে দেখো কি বলছে টোটোচান, ইট সিম, টোটেশনের কাছে মনে হলো সামথিং, কোনো কিছু, ইউ কারো কাছে, দেখো তোমার কাছে বা কারো কাছে, মাই ড্রিম অ্যাবাউট, এটা স্বপ্ন হতে পারে, এটা আসলে বাস্তব হতে পারে না। তারপর কি বলছে, এই স্কুল ইন আ ট্রেন, একটা স্কুল একটা ট্রেন হতে পারে। কি বলতেছে একটা, এ বলতেছে এই স্কুল ইন আ ট্রেন, অর্থাৎ একটি ট্রেনের মধ্যে স্কুল, একটি ট্রেনের মধ্যে স্কুল, এরকম প্রশ্ন করতেছে। এরপর কি বলছে দেখো, দ্য উইন্ডোজ অফ দ্য রেড রোড কার্স, এই যে ট্রেন আছে এই ট্রেনগুলোর জানালাগুলো স্পার্ক, স্পার্কল মানে হচ্ছে ঝলঝল করা, ঝকঝক করা, ঝকঝক করছিল। ইন দ্য মর্নিং সানলাইট, সকালে সূর্যের আলোতে এটা ঝকঝক করছিল। তাহলে এর উত্তর কি হচ্ছে আমরা যদি দেখি, বলা হচ্ছে যে রেলগাড়ির বগিগুলোর জানালা সকালে সূর্যের আলোয় ঝকঝক করছিল। এরপর কি বলা হচ্ছে দেখো আমরা যদি দেখি, বাট, কিন্তু দ্য আইস অফ দ্য রোজি চেকড লিটল গার্ল, দেখো কিন্তু গোলাপি রঙের যে মেয়েটা আছে, অর্থাৎ গোলাপি গালের ছোট্ট মেয়েটির দেখো চোখ, লিটল গার্ল গেজিং তাকিয়েছিল, অ্যাট দেম ওইটার দিকে, অর্থাৎ ওই ট্রেনের দিকে, থ্র দ্য স্ট্রবেরি ঝোপের মধ্যে দিয়ে, স্পার্কল ঝকঝক করা, ইভেন মোর অধিকতর। অর্থাৎ বলা হচ্ছে যে কিন্তু ঝোপের মধ্যে দিয়ে তাকিয়ে থাকা সেই গোলাপি গালের ছোট্ট মেয়েটির চোখ ছিল আরও বেশি জলজল করা। অর্থাৎ তার চোখটা যেমন ওই ট্রেনের জানালাগুলো জলজল করতেছিল, তার চোখটাও ঠিক তেমনভাবে জলজল করছিল বা তার থেকে বেশি জলজল করছিল। ঠিক আছে, আজকে আমাদের ফার্স্ট পার্ট এই পর্যন্তই। আগামী ক্লাসে আমরা আমাদের সেকেন্ড পার্টে আমরা বাদ বাকি অংশ শেষ করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। আশা করি তোমরা আমার ক্লাসে যদি উপকৃত হয়ে থাকো তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবা না।